এই ঋতু, গরুগুলোকে ঠিক মতো খাবার দিয়েছিস? তোকে তো একটা কাজ করতে বললে ঠিক মতো একটি কাজও করিস না। ভাবি, এটা তুমি কি বলছো? তুমি নিজেই দেখো, আমি গরুগুলোকে খেতে দিয়েছি, ওরাও পেট ভরে খেয়েছে। তুমি শুধু শুধু আমাকে দোষারোপ কেন করো সব সময় বলো তো? তা তো আমি দেখতেই পাচ্ছি ওরা খাচ্ছে। তা বলি, তোর কি এই সংসারে আর অন্য কোনো কাজ নেই? বাড়ির অন্যান্য কাজগুলো তো পড়েই আছে, সেগুলো কে করবে শুনি? যা, উঠানটা ময়লা হয়ে পড়ে আছে, উঠানটা ঝাড়ু দিয়ে আয়। আমার কি শুধু একটাই কাজ? কত কাজ আমার। ঘরে একটা বুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে, তার সেবা যত্ন তো আমারই করতে হয়। ভাবি, তুমি মা সম্পর্কে এভাবে কথা বলছো কেন বলো তো? আর আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, তার তো কোনো কাজই তুমি করো না। সব কাজ তো আমি একাই করি। মার একটু বয়স হয়েছে, তাই তিনি একটু অসুস্থ হয়ে পড়েছে। তাই বলে কি তুমি তাকে এভাবে কথা শোনাবে? মনে হয় তোমরা কোনোদিন বৃদ্ধ হবে না, আর তোমরা কোনোদিন অসুস্থও হবে না। এত পাতনা পাতনা কথা কিভাবে বলা সহজ হয় তোর বলতো? শোন, আমার সংসারে থাকতে হলে আর গান্ডে পিন্ডি গিলতে হলে আমার কথা মতোই তোদের চলতে হবে। না হলে তোর ভাইকে বলে তোদের পিছনে আর 1 টাকাও খরচ করতে দেব না। তখন আর তোর মায়েরও কোনো চিকিৎসা হবে না, আর তোদেরকেও এই বাড়ি থেকে বের করে দেব। ভাবি, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, এই বাড়িটা শুধুমাত্র তোমার স্বামীর নয়, এই বাড়িটা আমারও। বাবা এই বাড়িটা আমারও ভাইয়ার দুজনেরই নামেই করে রেখে গেছে। তাই তোমাদের যেমন এই বাড়িতে থাকার অধিকার রয়েছে, ঠিক তেমনি আমাদেরও সমান অধিকার রয়েছে এই বাড়িতে থাকার। মা, ও মা, তোমার শরীরটা এখন কেমন আছে? আমাকে একটু বলো না। আগে তুমি অসুস্থ হয়ে পড়লে 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যেতে, কিন্তু এখন তো 2 সপ্তাহ হয়ে গেল, তাও তো তুমি সুস্থ হচ্ছ না। আমার তো খুব ভয় করছে মা। তুমি ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নেই। ভাইয়াকে ভালো ডাক্তার আনতে বললাম, কিন্তু সে তো আমার কোনো কথাই কানে নিচ্ছে না। তোকে আর কি বলবো মা, আমার শরীরের মধ্যে অনেক যন্ত্রণা করছে। মনে হয় আমি আর বাঁচবো না। মরার আগে যদি তোর বিয়েটা দিয়ে যেতে পারতাম, তাহলে মরেও যে শান্তি পেতাম রে মা। কিন্তু সৃষ্টিকর্তা সেই আশাটা কোনোদিন পূরণ করবে কিনা কে জানে। এমন করে কথা বলো না তো মা। তুমি মরবে কেন? আমি তোমাকে কিছুই হতে দেব না। বাবাও আমাদের রেখে চলে গেছে, এখন যদি তুমিও আমাকে রেখে চলে যাও, তাহলে আমি কার কাছে থাকবো বলো তো? প্রয়োজন হলে আমি তোমাকে অনেক বড় বড় ডাক্তার দেখাবো, কবিরাজ দেখাবো, তাও আমি তোমাকে সুস্থ করে তুলবই। এত টাকা তুই কোথায় পাবি রে মা? তোর ভাই তো আর এত টাকা তোকে দেবে না। তাই আর আমার চিকিৎসা করার কোনো দরকার নেই রে মা। ওসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। মিনু কাকিমার কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছি, কাকিমা টাকা দিলেই তোমার চিকিৎসা করব। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তা বলছি, তুই শুধু টোটো করে ঘুরে বেড়াবি নাকি বাড়ির কাজও করবি? তোর কি বাড়ির কোনো কাজ নেই? বাড়ির কাজ কে করবে শুনি? তুই কি কোনো মহারানী এসেছিস নাকি? ঘরে রান্না করার মতো কোনো কাঠ নেই। যা, তাড়াতাড়ি জঙ্গল থেকে কিছু কাঠ জোগাড় করে নিয়ে আয়, এসে রান্নাটা করে ফেল তাড়াতাড়ি। কেন শুধু শুধু এমন কথা বলছো আমাকে? বাড়ির কোন কাজটা তুমি করো? রান্না বান্না বাড়ির সমস্ত কাজ তো আমি একাই করি ভাবি। কেন শুধু শুধু আমাকে সব সময় এমন করে কথা শোনাও বলো তো? সব সময় এমন কথা শুনতে আমার ভালো লাগে না। আমিও তো একটা মানুষ, ভালো করে একটু কথা বললে তোমার কি খুব কষ্ট হয়? তাহলেই তো আমি সব কাজ করি। আমারও তো একটা মন আছে, তাই না? আমারও তো খারাপ লাগে। ও আচ্ছা, এখন দেখছি মহারানীর কাছ থেকে আমাকে শিখতে হবে যে আমাকে কিভাবে তার সাথে কথা বলতে হবে। বেশি বার বেড়েছিস দেখছি, তোর মুখটা এখন বেশিই চলে। এত কথা না বলে জঙ্গলে গিয়ে তাড়াতাড়ি কাঠ নিয়ে আয়। ভালোই হলো, জঙ্গলের গভীরে এসে শুকনো কাঠ পেয়ে গেলাম। জঙ্গলের পথটা তো অনেক গভীর, যেতে যেতে ক্লান্ত হয়ে যাব। এর থেকে এই নদীর ধারে বসে একটু জিরিয়ে নিই, একটু পর এখান থেকে চলে যাব। কিন্তু আমি না গেলে তো আবার মা ঔষধও খেতে পারবে না।
না, আমাকে এখনই যেতেই হবে। সৃষ্টিকর্তা, আমার মাকে তুমি ঠিক করে দাও। কে তুমি মেয়ে? এখানে বসে একা একা বিড়বিড় করছো কেন? তোমার নাম কি? কি নিয়ে এত ভাবছো আমাকে বলতে পারো? আরে, এ কি কাণ্ড! এ আমি কি দেখছি? আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? বানর আবার মানুষের মতো কথা বলে কিভাবে? আচ্ছা, তুমি কি সত্যিকারের বানর নাকি কোনো জাদুটোনা জানো? আমি তো এমন আশ্চর্য ব্যাপার জীবনে প্রথম দেখলাম। আরে আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি সত্যি একটা বানর, তবে আমি মানুষের ভাষায় কথা বলতে পারি। গাছের উপর থেকে তোমাকে বিড়বিড় করতে দেখলাম, তাই ভাবলাম তোমাকে জিজ্ঞাসা করি কি এত ভাবছো। তুমি যদি চাও তাহলে আমরা ভালো বন্ধু হতে পারি। আমি এখানে শুকনো কাঠ কুড়াতে এসেছিলাম। ঠিক আছে, আমি তোমার বন্ধু হব। এখন থেকে যখনই আমি কাঠ কুড়াতে জঙ্গলে আসব, এই নদীর পাড়ে তোমার সাথে আমার দেখা হবে। এখন থেকে আমি তোমার বন্ধু। কিন্তু আজ আমায় তাড়াতাড়ি যেতে হবে বন্ধু। আমার মা ভীষণ অসুস্থ, আর বেশি দেরি করলে ভাবে আমাকে খুবই বকবে। আহারে, তুমি খুবই দুঃখী। ঠিক আছে বন্ধু, তাহলে তুমি আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আগামীকাল একটু তাড়াতাড়ি চলে এসো, তোমার সাথে অনেক অনেক গল্প করব। তুমি কি এই জঙ্গলের সব রাস্তা চেনো নাকি আমি চিনিয়ে দেব? আরে না বন্ধু, এই জঙ্গলে প্রত্যেকটা জায়গা আমার পরিচিত। আমি সবসময় এই জঙ্গলে কাঠ কুড়াতে আসি। আমি একদম যেতে পারবো বাড়িতে, তোমাকে চিনিয়ে দিতে হবে না। আমি গেলাম বন্ধু, তুমি সবসময় ভালো থেকো আর সবসময় সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো। গিন্নি, এটা তুমি কেমন রান্না করেছো? এটা তো শুধু ভাত, তরকারি কোথায়? সারাদিন বাইরে কাজ করে বাড়িতে এসে ঠিকমতো খাবারও খেতে পারবো না। সারাদিন বাড়িতে থেকে কি করো তুমি? হ্যাঁ, রান্না করেছি তো। তোমার মাথা মুন্ডু দিয়ে হালুয়া বানিয়েছি। ঘরে যদি কিছুই না থাকে তাহলে আমি কি দিয়ে রান্না করব শুনি? তুমিও তোমার পরিবার তো সারাদিন শুধু গান্ডি পিন্ডি গিলেই যাচ্ছ। কখনো কি বলেছো ঘরে বাজার আছে কিনা? কখনো কি জানতে চেয়েছো তুমি আজ কি রান্না করবে? আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে আর এই সংসারে এসে। তোমাকে আর কি বলবো, প্রতিদিন এই সংসারে ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। আর আমার মাও অসুস্থ হয়ে পড়েছে, আর ভালো লাগে না এসব। আর তোমার এই সব ঘ্যান ঘ্যান শুনতে আমার মোটেও ভালো লাগে না। মুক্তি চাই এই সংসার থেকে, দূরে কোথাও চলে যেতে চাই। তোমার খাবার তুমি খাও, আমি কাজে যাচ্ছি। বন্ধু, ও বন্ধু, তোমার কি হয়েছে বলো তো? সেই থেকে দেখছি তুমি কেঁদেই চলেছো। বন্ধু, আমাকে তুমি একবার বলো, দয়া করে চুপ করে থেকো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমার এই অবস্থা দেখে। তুমি তোমার সমস্যাটা আমাকে খুলে বলো বন্ধু। যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তোমাকে কি বলবো বন্ধু, আমার মা এতটাই অসুস্থ হয়ে পড়েছে, আর কোনো কথাই সে বলতে পারছে না। কিন্তু আমার ভাগ্যের পরিহাস দেখো, অসুস্থ জেনেও আমাকে এই জঙ্গলে কাঠ কুড়াতে আসতে হলো, কারণ আমার ঘরে দজ্জাল ভাবি রয়েছে। আমার মার কিছু হলে আমি কি করব বন্ধু? মা মরে গেলে আমি বাঁচবো না। মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই বন্ধু। ও, এই ব্যাপার। আমি তোমার সব সমস্যার সমাধান করে দেবো বন্ধু। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি বন্ধু। এই নাও, এই লতা তোমার মার মাথায় ছুঁয়ে দিলে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি জানি না তোমার এই লতা কাজ করবে কিনা, বিশ্বাস করে আমি এটা নিয়ে যাই বন্ধু। আমার মা অনেক অসুস্থ, তাড়াতাড়ি তাকে সুস্থ করে তুলতে হবে। আজ তাহলে আমি আসি বন্ধু, অন্য একদিন দেখা হবে। আমার মা সুস্থ হলে আমি তোমাকে অবশ্যই জানাবো। ঠিক আছে বন্ধু, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। সুস্থ হলে আমাকে জানিও। ঋতু, মা আমার, তুই এটা কি এমন করলি যে আমি এতটা সুস্থ হয়ে গেলাম? আমার শরীরে তো আর কোনো যন্ত্রণা হচ্ছে না, আমি একদম সুস্থ হয়ে গেছি। মা, তুমি সত্যি বলছো? তোমার আর কোনো কষ্ট হচ্ছে না? আমার যে কতটা ভালো লাগছে, আনন্দ লাগছে, তা আমি তোমাকে বোঝাতে পারবো না মা।
কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না কোথায় পেলি এই লতা। আর এটা তো জাদুর মতো কাজ করলো। কিভাবে এটা কাজ করলো? কে দিয়েছে তোকে? এটা আমাকে আমার এক বানর বন্ধু দিয়েছে মা। তার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা মা, আমি তাহলে যাই, আমার বানর বন্ধুকে ধন্যবাদ দিয়ে আসি। ঠিক আছে মা, যা তাহলে তোর বানর বন্ধুকে শুক্রিয়া আদা করে আয়। বন্ধু, তুমি এসেছো? তোমার মা এখন কেমন আছে? তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বন্ধু। আর তোমার জন্য আমার মা আজ এতটা সুস্থ হয়ে গেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার এই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমি যদি তোমার কোনো উপকারে আসতে পারি তাহলে আমাকে অবশ্যই বলবে বন্ধু। আমি তোমাকে প্রথম দেখায় অনেক পছন্দ করে ফেলেছি। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি? আর তুমি তো একটা বানর। বানরের সাথে মানুষের কিভাবে বিয়ে হতে পারে? ঠিক আছে বন্ধু, আমার মনের ইচ্ছাগুলো তোমাকে বললাম। বিয়ে করার সিদ্ধান্তটা একান্তই তোমার। আমি তোমাকে জোর করব না। ভালো থেকো বন্ধু। আমি কি তাহলে বানর বন্ধুকে কষ্ট দিলাম? সে তো মন খারাপ করে চলে গেল। বানর হলেও তার মনটা অনেক ভালো। তাকে কষ্ট দেওয়া আমার মোটেও উচিত হয় নাই। আমি তাকেই বিয়ে করব। বানর বন্ধু, ও বানর বন্ধু, কোথায় গেলে তুমি? আমিও তোমাকে পছন্দ করি। আমিও তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি সত্যি বলছো বন্ধু? এ কথা শুনে বানর তার আসল মানুষ রূপে ফিরে আসলো। এটা আমি কি দেখছি? আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? তুমি তো একটু আগে বানর হয়েছিলে, মানুষ হলে কিভাবে? সে অনেক লম্বা কাহিনী, শোনো তাহলে। এরপর বানর তার সম্পূর্ণ ঘটনা ঋতুকে খুলে বলল। এই আচার ছাড়া আর যেন কোনো কিছু আমার মুখেই রোচে না, কিন্তু আর খাওয়া উচিত হবে না। আরে, আপনি কে? আর এভাবে না বলে আমার বাড়ির মধ্যে ঢুকে পড়লেন কেন? কে আছো? এখনই এখান থেকে এই লোকটিকে বের করে দাও। আমি একজন জাদুকর। আমার সাথে এভাবে কথা বলার সাহস কারো হয় না। সবাই আমাকে সম্মান করে, আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে পড়ে। আর তোর এত বড় সাহস, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? কিন্তু আমি আপনার জন্য মরিয়া হয়ে থাকি না। আমি কোনো জাদুকরকে বিশ্বাস করি না। এসব কিছু আপনাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। অসহায় মানুষদের ভুলভাল বুঝিয়ে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ব্যবসা আপনাদের। এত বড় সাহস তোর! আমি লোক ঠকানোর ব্যবসা করি? তোকে আমি অভিশাপ দিলাম, তোর গর্ভের বাচ্চার মানুষ রূপ কোনোদিন কেউ দেখতে পাবে না। যদি কেউ মানুষ রূপ দেখতে পায় তাহলে তার ক্ষতি হবে। সারা জীবন বানর রূপে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। রাতের অন্ধকারে সে তার মানুষ রূপ ফিরে পাবে, তখন বাড়ি ফিরবে। না না বাবা, আপনি এমন অভিশাপ দেবেন না। আমার গিন্নি না বুঝে এমনটা বলে ফেলেছে। এমন অভিশাপ আপনি তুলে নিন। তুমি চুপ থাকো তো। তার এই সকল অভিশাপে কিছুই হবে না। এসব কিছু এদের ভণ্ডামি। আমি আর আমার অপমান সহ্য করতে পারছি না। যেদিন তুই আমার অভিশাপের ফল দেখতে পাবি সেই দিন তুই বুঝবি। বাবা, দয়া করে আপনি আপনার অভিশাপ তুলে নিন। আমি আপনার বড়ই ভক্ত। দয়া করে বাবা, আপনার অভিশাপ তুলে নিন। আমার স্ত্রীর ভুলের শাস্তি আমার সন্তানকে দেবেন না। আমার অভিশাপ আমি তুলে নিতে পারবো না। তবে এই অভিশাপ তখনই শেষ হবে যখন কোনো মেয়ে মন থেকে বানর রূপে তোর ছেলেকে বিয়ে করবে। তুমি এটা কি করলে গিন্নি? এখন যদি এমন কিছু হয় তাহলে আমার সন্তানের কি হবে? তুমি এসব ভেবো না তো, এমন কিছুই হবে না। সর্বনাশ হয়েছে জমিদার সাহেব, আমাদের মালকিনের তো বানর সন্তান হয়েছে। আমি এমনটাই তো ভয় পাচ্ছিলাম। এখন একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কিভাবে অভিশাপ কাটবে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভুলের শাস্তি আমার সন্তান পাচ্ছে। যে করেই হোক না কেন, তুমি জাদুকরকে খুঁজে বের করে নিয়ে আসো। আমার সন্তানকে ঠিক করে দাও। ঠিক আছে গিন্নি, আমি দেখছি জাদুকরকে কোথাও খুঁজে পাই কিনা। কিন্তু আমি শুনেছি তিনি এক এক সময় এক এক জায়গায় চলে যান, তাকে খুঁজে পাওয়া বড় মুশকিল। এরপর জমিদার জাদুকরকে অনেক খোঁজার পরেও
আর তাকে খুঁজে পেল না। আর এভাবে জমিদারের ছেলে বানর হয়ে দিনের বেলা জঙ্গলে ঘুরে বেড়াতো, আর রাত হলে মানুষ রূপে জমিদারের প্রাসাদেই থাকতো। আর এভাবে আমি বানর রূপে বনে জঙ্গলে ঘুরে বেড়াই, আর রাত হলে আমি মানুষ রূপে ফিরে আসি। তখন আমি আমার জমিদার বাড়িতে চলে যাই। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিন আমার খুব ভালো লেগেছে, আর তোমার মনটা অনেক ভালো। তুমি কি জমিদার বাড়ির বউ হতে চাও? এ কথা শুনে ঋতুর মুখে হাসি ফুটে উঠল এবং ঋতু এক কথায় রাজি হয়ে যায়। আর এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।